প্রিয় সাথী বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী হিসাবে পবিত্র ঈদের ফিতরায় সকলকে শুভেচ্ছা জানাই এবং গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এই পবিত্র দিনেতে, আজ পবিত্র জুম্মার দিন, একটা দুর্ঘটনার দুঃখ প্রকাশ করছি। তার সাথে সাথে গোটা বাংলাবাসী, গোটা দেশবাসীর কাছে একটা আবেদন রাখছি। এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, তাতে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনটা হওয়া খুব দরকার। যদি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট না হয়, তাহলে কত মায়ের কোল শূন্য হবে কোনো ঠিক নেই। আমি আজকের গার দাঁড়িয়ে বলতে চাই, কিছু নামধারী মুসলমান, কিছু মোনাফেক মুসলমান, যারা ধর্মীয় আবেগের টুপি দাড়ি রেখে মুসলমানদের কথা বলে আজ মুসলমানদের খুন করছে, দলিতদের নাম করে দলিত খুন করছে, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এসসি এসটি ওবিসির নাম করে তাদেরকে খুন করছে, তাদের বঞ্চিত করছে, তাদের বিরুদ্ধে কি আপনারা রুখে দাঁড়াবেন না? তাই বহুকাল আগে থেকে আমি বলে এসেছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, আমরা বাধাহীন উন্নয়ন চাই, মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান চাই। আর আজকের যখন এরকম আওয়াজ তুলে ভাঙড়ের মানুষ এক কাট্টা হচ্ছে, হারমাত শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের মানুষকে জব্দ করার জন্য 13টা অঞ্চলে 13টা থানা লাগিয়ে দিয়েছে। তারপরেও পুলিশ বিরোধীদের আটকাবে, আর তৃণমূলের গুন্ডা বাহিনী ক্যাডাররা তারা বোম বারুদ বন্দুক নিয়ে ঢুকে পড়বে, গিয়ে অশান্তি পাকাবে। তাহলে কি হলো? কলকাতা পুলিশের লজ্জা নয়? একটা থানা পেয়ে 13টা থানা হয়েছে, তারপরে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এর জন্য দায় কাদের? দায় হলো পশ্চিমবঙ্গ সরকারের, দায় হলো পুলিশের। কিন্তু তারপরেও আমি মাননীয় নির্বাচন কমিশনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে 356 প্রয়োগ করে অবিলম্বে আপনার রাষ্ট্রপতি শাসন জারি করা এখন উচিত, করেই ভোট করা উচিত। ভাঙড়ে যে দুজন মায়ের কোলশূন্য হয়েছে, আমডাঙ্গায় একজন গেছে, উত্তর 24 দুজন, এই 4জন যারা মারা গেছে তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে, দুঃখ প্রকাশ করিয়ে, তাদের আত্মার শান্তি কামনা জানিয়ে এই তৃণমূলকে বয়কাট করার জন্য গোটা বাংলার মানুষের কাছে আমি আবেদন রাখবো। তার সাথে সাথে স্বৈরাচারী ফাসিস্টবাদ বিজেপি, এবং একদিকে বিজেপি একদিকে তৃণমূল, এরা ধর্মীয় সুশ্রী দিয়ে মানুষের বিভাজন তৈরি করে এদের লক্ষ্য একটা অর্থ গদিয়ার ক্ষমতা। মানুষের প্রাণ গেল এদের দুঃখ নেই, মানুষ খুন হলো দেখার দরকার নেই, টাকা লুট হলো দেখার দরকার নেই, মানুষের প্রাণ গেল দেখার দরকার নেই। এদের ক্ষমতা দরকার, এদের গদি দরকার, এদের সিট দরকার, এদের এমএলএ হতে হবে, এমপি হতে হবে, সরকার করতে হবে। এই লক্ষ্য নিয়ে ওরা মানুষের জীবন কুকুরের মতো মনে করছে। বন্ধুগণ, আমি আপনাদের বলি, ভাঙড়ের মানুষের কাছে আবেদন করব, ক্যানিংয়ের মানুষের কাছে আবেদন করব। আমি আইএসএফ করি না, আমি নিজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছি, এবং রাজ্যের বিধানসভার অধ্যাপক তার বিরুদ্ধে আমি হোসেন গাজী নিজে প্রার্থী। আমি একজন সামাজিক মানুষ হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে 2026 ভোটের পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যাপকের বিরুদ্ধে প্রার্থী, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আপনাদের কাছে করজোরে আবেদন রাখছি। ওগো ভাঙড়বাসী, ওগো ক্যানিং পূর্বের মানুষ এবং ভাঙড়ের মানুষ, তোমাদের গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, তোমাদের স্বাধীনতাকে যদি প্রয়োগ করতে হয়, তাহলে এই খুনি সন্ত্রাসীদের থেকে এক কাট্টা হন, 5টা বছরের জন্য এক কাট্টা হন, তৃণমূলকে মুছে ফেলুন, আপনার এলাকা থেকে তৃণমূল বিজেপিকে মুছে ফেলুন, তাহলে দেখবেন ভাঙড়ে শান্তি তবে ফিরবে। আজ যদি শওকত মোল্লা অবজারভার হয়ে এত খুন, এত সন্ত্রাস, এত কিছু হয়, এবং একটা থানা ভেঙে 13টা থানা হয়, তাহলে এই শওকত মোল্লা যদি মেরে ধুরে কেড়ে কোনো রকম নেয়, তাহলে ক্যানিংয়ের মতো ভাঙড়ের মানুষের ঘুম হারাম হয়ে যাবে, ভাঙড়ের শিল্প বন্ধ হয়ে যাবে, ভাঙড়ের যে বিভিন্ন রকম ফ্যাক্টরি, বিভিন্ন কাজ, সোনার মাটিতে যে সুন্দর চাষ, সব কিন্তু বন্ধ হয়ে যাবে, শেষ করে দেবে। কারণ তোলা আদায় করতে করতে, তার গুন্ডা ক্যাডার দিয়ে করতে ভাঙড়ের মানুষের নিঃশ্বাস ফেলার মতো জায়গা থাকবে না। তাই আমি হোসেন গাজী একজন প্রার্থী হিসাবে আর একটা প্রার্থীর সমর্থন জানিয়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ভালো চান, আইএসএফ প্রার্থীকে জিতান, এটা আমার অনুরোধ। আমরা যেমন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা বিভিন্ন বিধানসভা সিটে লড়বো, মিনিমাম আমরা 50 থেকে 100 সিটে আমরা লড়বো, বাকি 200 সিট আমরা বাছাই করা, কোথাও আইএসএফ, কোথাও আপনার কংগ্রেস, কোথাও আপনার সিপিআইএম, কোথাও ওয়েলফেয়ার পার্টি বলেন, কোথায় এমআইএম পার্টি বলেন, কোথায় এসডিপিআই পার্টি বলেন, আমরা সেই ক্যান্ডিডেটদের নাম আপনাদের বলবো, যারা বাংলাতে ক্ষমতায় আসলে, জিতলে, বিধানসভায় আসলে বাংলার মানুষের ভালো হবে, এবং স্বৈরাচারী তৃণমূল এবং ফ্যাসিস্টবাদ বিজেপির বিরুদ্ধে সঠিক প্রতিবাদে ঝড় উঠবে গোটা বাংলা জুড়ে। ফলে সেই
ব্যক্তিদের নাম আমরা বলবো, সেই বিধানসভা কেন্দ্রের নাম আমরা বলবো, আপনারা তাদেরকে ভোট দেবেন, এটা আমার অনুরোধ। কারণ বাংলার এক প্রান্ত থেকে সেই প্রান্তে দৌড়ানোর পর, গোটা বাংলায় ঘোরার পর আমরা যে আমাদের অভিজ্ঞতার মধ্যে সঞ্চয় করেছি, দেখুন আমরা নিজেদের টাকা খরচা করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দৌড়েছি। আমরা তৃণমূলের মতো তোলা আদায় করিনি, বিজেপির মতো তোলা আদায় করিনি। যারা এই তৃণমূলের কথা বলছে, আপনারা জানেন তৃণমূলের একদিনে কত টাকা রোজগার? কয়েকশো কোটি টাকা রোজগার। তারপরেও এই তৃণমূল পুরো দেশ শেষ করে দেয়, কয়েক লক্ষ হাজার কোটি টাকা দেনা করেছে। একটা বাচ্চা পশ্চিমবঙ্গে জন্মালে তার দেনার বোঝা হবে 81,700 টাকা। ফলে আপনার ভাবতে হবে কোথায় আছি। আজকে বাংলায় শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কর্মস্থান নেই, মানুষের অনেক রকম কাজ করা যায়, সেই কাজের ব্যবস্থা নেই, কিন্তু তারা খুনে খুনি ব্যস্ত। তাই আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, ভাঙড়ে যে দুজন খুন হয়েছে এর জন্য দায়ী এই শওকত মোল্লা, এর জন্য দায়ী কলকাতা পুলিশ, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। সে জেনে শুনে খুনিকে এত মাথায় তুলে দিয়েছে। সুতরাং আমি বলবো, আজকে আব্দুল মাতিন সাহেব মুখে কুলুপ পেটেছে, কাসেম সিদ্দিকী মুখে কুলুপ পেটেছে, আপনার হাফেজ নজরুল মালদার কুলুপ পেটেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী মুখে স্তব্ধ করেছে। ফলে এই নামধারী ধোকাবাজ, এই সমাজ বিক্রেতা, যারা ওয়াকআপ নিয়ে নীরব ছিল, যারা মুসলমানদের সম্পদকে করে দিচ্ছে অর্থগতি ক্ষমতার জন্য, তৃণমূলের দালালি করছে। সবাই জানি ঢালাইভাবে মদের লাইসেন্স দিয়েছে কে? তৃণমূল। ঢালাইভাবে জুয়ার লাইসেন্স কে? তৃণমূল। ঢালাইভাবে অসামাজিক কার্যকলাপে সাহায্য করেছে কে? তৃণমূল। সমস্ত তোলা আদায় করেছে কে? তৃণমূল। সমস্ত জায়গায় জেল খেটেছে কে? তৃণমূল। নারীদের নিয়ে প্রেম লীলায় খেটেছে কে? তৃণমূল। মহিলা থেকে শুরু করে সবাইকে খুন আর ধর্ষণ করা তৃণমূল। আজকে তারপরে আব্দুল মাতিনের মতো মানুষ, তার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষ, কাসেম সিদ্দিকের মতো যে মানুষ, এদের কথা শুনতে হবে? এরাই মুসলমানের মাথা মুখ? ফলে ছি ছি ছি, লজ্জা লাগে। ফলে যারা মুসলমানের নামধারী করে মুসলমান জাতকে বদনাম করছে, মুসলমান সমাজকে বদনাম করছে, সেই তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই। আমি হোসেন গাজী, আমরা যেমন 50 থেকে 100 সিটে লড়বো, বাকি 200 সিট কাদের কাদের ভোট দিতে হয় আমরা কয়েকদিন পর প্রেস কনফারেন্স করে জানাবো। এবং আমাদের 50টা প্রার্থী, 100 প্রার্থী কারা কারা হবে, কোন কোন বিধানসভায় লড়বে, আপনাদের নাম করব। তবে এইটুকু বলতে পারি, ভাঙড়বাসী এক হও, ক্যানিং পূর্বের বাসী এক হও। ওই তৃণমূলের হারমাত শওকাত এবং তার নেতৃত্বে তৃণমূলকে উবড়ে ফেলো, বিজেপিকে উবড়ে ফেলো, তবে শান্তি ফিরবে, সংগতি ফিরবে। নাহলে সারা জীবন ওরা যদি ক্ষমতা একবার পায়, এই দাউ দাউ করে আগুনটা চলবে। আগুনটা লিভানোর দায়িত্ব সর্বসাধারণ মানুষের। আজ নওশাদ সিদ্দিকী জিতেছে, বলছে কোনো উন্নয়ন করেনি, কিন্তু সারা বাংলার একটা এমএলএ 294টা এমএলএর মতো কাজ করেছে, সারা বাংলায় ছুটেছে, অন্যায় অত্যাচারকে মুখে চোখ রেখে প্রতিবাদ করে ঝড় তুলেছে। এটা কি সোশ্যাল মিডিয়া আপনারা দেখেননি? সারা বাংলায় দেখেননি? নীতিগতভাবে বা কোনোভাবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমার পার্থক্য আছে, তাই আমি আলাদা লড়ছি, তাই আমি আইএসএফের টিকিটে লড়ছি না, আমি আলাদা লড়ছি। কিন্তু যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে। নওশাদের মতো ছেলেকে দরকার, আগামী দিনের ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে আসুক, অসুবিধা নেই। কিন্তু আমরা চাই, আমি কেন অংশগ্রহণ করলাম, আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, আর কতদিন মানুষের জীবন নিয়ে খেলবে, আর কতদিন নাটক করবে? আমরা চাই মানুষকে কিভাবে উন্নয়ন গড়া যায়, মানুষের কিভাবে কর্মস্থানের জায়গা তৈরি করা যায়, অশিক্ষিত থেকে শিক্ষিতর পরিবেশ কিভাবে গড়া যায়, নারী পুরুষ সমান মর্যাদা নিয়ে কিভাবে সুন্দর সম্প্রীতিতে গড়ে নিজেরা লক্ষ লক্ষ টাকা রোজগার করবে, সেই রোজগারের জায়গা কি, সমস্ত কিছু করতে হবে। কিন্তু শুধু আন্দোলন আর লড়াই করলে পারবো না, তাই রাজনীতির মধ্যে অংশগ্রহণ করতে হবে, ভালো মানুষগুলো বিধানসভায় আসতে হবে। তবে কিন্তু বিধানসভার সুন্দর জায়গা থেকে বিভিন্ন সারা বিশ্বে জুড়ে যে ফান্ড, কোটি কোটি টাকা রাজনৈতিক নেতৃত্বরা 1.5 লক্ষ টাকা মাইনে পাবে, কোটি কোটি টাকা রোজগার করবে, নিজেদের গাড়ি বাড়ি হবে, আর সাধারণ মানুষের বেলা ডোমাডোম কচুকুল এইসব হবে না। ফলে তাই আমি হাত জোড় করে বাংলাবাসীর কাছে অনুরোধ করব, খুন সন্ত্রাসে যাবেন না, তৃণমূল আর বিজেপির এই ভাওতাবাজিতে যাবেন না। বিরোধীকে আপনারা এককাট্টা করুন, ঐক্যবদ্ধভাবে ভোট দিন। জোটে না হলেও আপনারা জোট করুন, মানুষের ঐক্য জোট হোক, মানুষের চিন্তাধারা এক হোক, সঠিক মানুষকে ভোট দিন। আপনারা যাকে ভালো বুঝবেন সেই মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করান, কিন্তু এই খুনি সন্ত্রাসীদের থেকে সাবধান হন, এই অনুরোধ আমি ভাঙড়বাসীর কাছে রাখছি। ভাঙড়ে যে দুজন মারা গেল, উত্তর চব্বিশ যে দুজন মারা গেল এই পবিত্র রমজান মাসে, আমার খুবই বড় দুঃখ পেলাম, বড় যন্ত্রণা পেলাম। আগামী কাল তার পবিত্র ঈদ, এই ঈদেতে আনন্দ উৎসব করবে কি করে? লজ্জা নেই, একটাও কথা নেই মাতিমদের মুখে, একটাও কথা নেই চৌধুরী সিদ্দিকুল্লাহর মুখে,
একটাও কথা নেই কাসিম সিদ্দিকদের কথা। ফলে এরাই মুসলমানের মসিহা, এরা মুসলমান সমাজের দালাল, এরা চিটিংবাজ, এরা প্রতারক। এদের কথা শুনে কেউ আগাবেন না। আমি দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই, মাননীয় অপদার্থ পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী আর নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখন নির্বাচনের জল গরম হয়নি, পানি গরম হয়নি, তার মধ্যে 4টে তাজা প্রাণ চলে গেল। আরও যত দিন আসবে কত প্রাণ যাবে। তাই দয়া করে আপনি রাষ্ট্রপতির শাসন জারি করে নির্বাচন করান, এই অনুরোধ আপনার কাছে রাখছি। মানুষ নিজের ভোট নিজে দিক। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।